আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, হতাশ বাংলাদেশের সকল সমর্থকেরা, হতাশ বাংলাদেশের ক্রিকেটাররা নিজেও, কেননা তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নেমেছিল এবং সেখানে তারা ব্যাটিং করতে নেমে কিন্তু শুরুতেই 2টা উইকেট চলে গেলেও কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 321 রান করেছে। আর তারপরও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 25 বল হাতে রেখে 4 উইকেটের একটা জয় পেয়েছে, আর যে জয়ের ফলে কিন্তু বাংলাদেশকে তারা 3-0 সিরিজ হারিয়ে হোয়াইট ওয়াশ করলো ওয়ানডেতে, যেটা অনেকটা লজ্জার একটা বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, কেননা বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে সবসময় ভালো খেলে আমরা জানি। তবে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবে এটা হয়তোবা কেউ কল্পনাও করেনি। শুরুতে টসে জিতে আসলে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে পাঠানোর পর কিন্তু তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস তারা দুজনই কিন্তু আসলে ডাক মেরে ফিরে গেছেন। এরপরে সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজ যে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন। সৌম্য সরকার 73 বলে 73 রান করে তিনি ফিরে গেছেন। এরপর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 73 বলে 77 রান করে তিনি ফিরে গেছেন। এরপর আফিফ হোসেন ধ্রুব তিনি ফিরে যাওয়ার পর কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী তারা দুজন কিন্তু দুর্দান্তভাবেই ইনিংসটা ফিনিশ করেছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতেই হবে, কারণ 39 বছর বয়সে এসেও যে ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স করে যাচ্ছে, এই মাহমুদুল্লাহ রিয়াদকে কিভাবে ভুলে যাবে বাংলাদেশের সমর্থকেরা অবসরের পর, সেটাই অনেকটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মূলত রিয়াদ কিন্তু 63 বলে 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন ওয়ানডে ফরম্যাটে, যার স্ট্রাইক রেট ছিল 133 এবং তাকে খুব ভালো মতোই কিন্তু সাপোর্ট করেছিল জাকের আলী 57 বলে 62 রান করে। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 321 রান তুলতে পারে 5টি উইকেট হারিয়ে, আর 322 রানের জবাবে ব্যাটিং করতে নেবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে একটি রান আউট হয়, বেন্টন কিংয়ের রান আউট হওয়ার পর কিন্তু আসলে কার্টি তিনি দুর্দান্তভাবেই কিন্তু আসলে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি 88 বলে 95 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন। এরপরে শাহিব ফিরে গিয়েছেন, রাদারফোর্ড 30 রানের বেশি করতে পারেননি। তবে আমির জঙ্গ তিনি কিন্তু আসলে 83 বলে 104 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন। পাশাপাশি কিন্তু মতি 31 বলে 44 রানের একটা ঝড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে আরও তাড়াতাড়ি জয়ের বন্দরে পৌঁছাতে সাহায্য করেছেন। এদিন বাংলাদেশের বলাররা কিন্তু আসলে নিজেদের সেরাটা করতে পারেনি। যদি সেরাটা করতে পারতো তাহলে 321 রান কী করে ওয়েস্ট ইন্ডিজ চেস করে, সেটাই অনেকটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বলাররা তেমন একটা আহামরি পারফরমেন্স করতে পারেননি। রিশাদ হোসেন 2টি উইকেট পেলেও কিন্তু তার ইকোনমিকে ছিল অনেক বেশি। এছাড়াও পাশাপাশি কিন্তু সমস্ত বলাররা কিন্তু আসলে ইকোনমিকে অনেক বেশি ছিল। পাশাপাশি কিন্তু এমন একজন বলার ছিল না যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের একাই ধস নামিয়ে দেবে। সেজন্যই কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 3টিতেই হেরেছে এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে। আর তারপরে কি সমালোচনা করবেন এখন আপনার ব্যাপার।